সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি কামিজ কাটিং করে এবং থ্রি পিসে কামিজ কিভাবে কাটিং করবেন সেই বিষয়গুলো আজকে আপনাদের কামিজটি কাটিং করে আজকে দেখাবো। তো দয়া করে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং অবশ্যই আপনি কাটিংটি খুব সহজে শিখে যেতে পারবেন। তো আমাদের কাটিং করার আগে কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে একটু দেখাবো। এটা কামিজের হাতার কাপড়। তো এটা হচ্ছে পিছন পাটের কাপড়। তো এটি হচ্ছে সামনের পাটের কাপড়। তো কাপড়গুলো আমরা প্রথমে কি কাজ করতে হবে আমাদের সেই বিষয়টা আজকে একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমরা প্রথমত পিছন পাড়ের কাপড়টি আমরা আগে বিছিয়ে নিব এবং বিছিয়ে নেওয়ার আগে কাপড়টিকে আপনারা কীভাবে ভাঁজ করবেন এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। তো কাপড়টিকে অবশ্যই আপনাকে মিডিল যে আছে মিডিল বরাবর আপনাকে টাকটা এবং এই ডিজাইনগুলো আপনাকে মিলে নিতে হবে। তো আমরা এটা মিডিল বরাবর এটা ঠিক এভাবে আমরা কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নেওয়ার পর আমরা এখন সামনের পার্টটি কিভাবে ভাঁজ করব। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর ডিজাইন করা আছে এবং এটা গলার যে মাঝখানে যে হবে সেটা একটা ডিজাইন করা আছে। তো অবশ্যই আপনাকে এটা যে এটার যে চিহ্ন আছে এবং যে মিডিল আছে সেই মিডিলটাকে আপনাকে মিলে নিতে হবে। তো এটাকে আমরা সুন্দর করে এভাবে মিডিল করে নিয়ে আমরা কাপড়টি সুন্দর করে দুই ভাঁজ করে নিব। তো দুই ভাঁজ করে নিয়ে আমরা পিছন পাট আগে দিয়েছি এবং উপর পাটটি আমরা এটার উপরে আমরা রাখবো। নিয়ে সুন্দর করে আমরা দুইটা পার্টি আমরা সুন্দর করে এভাবে বিছিয়ে নিব। তো কাপড়টি কোনো কম বেশি আছে নাকি অবশ্যই সাইডগুলো আপনাকে চেক করে নিতে হবে। তো আমরা কাটিং করার আগে আমাদের যে কাজগুলো কামিজের ক্ষেত্রে করতে হবে সেই কাজগুলো আমরা এখন চলে যাব। তো আমরা মাপযোগগুলো এবং দাগগুলো সুন্দরভাবে আমরা করে নিব। তো ভিডিওটি স্কিপ না করে আপনাকে ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে কামিজটি কীভাবে সহজে কাটিং করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আপনার সামনে আমি কাটিং করব। তো আমরা প্রথম থেকেই আমরা নিচের দিকে একটা মেজারমেন্ট করে নিব। কাপড়টি আঁকা বাঁকা থাকলে আপনাকে সুন্দর করে একটা মেজারমেন্ট করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা মেজারমেন্ট করে নিব। তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা চলে যাব এখন নিচের যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে আমরা চলে যাব লাম্বার দিকে। তো এটার লম্বা নিব আমি 44 ইঞ্চি। তো আমি আরো হাফ ইঞ্চি বেশি নিয়ে 44.5টা দাগ করে নিব। তো দাগ করে নেওয়ার পর আমি যে হাতার যে মহড়ার মাপটি নামাবো সেটা আমি নামাবো 6.5। তো আমি যে কোমরের মাপটি আছে এটা নামাবো 13। তো এই জায়গা থেকে হিপের মাপটি নামাবো আমি 20.5 ইঞ্চি। তো আমরা এই দাগগুলো সুন্দর করে আমরা দাগগুলো সোজা করে টেনে নিব। তো এটা এখন আমরা চলে যাব পুটের মাপ, বডির মাপ, কোমরের মাপ এবং হিপের মাপ কত ইঞ্চি পরিমাণ দিব সেই বিষয়টা আপনাকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনাকে তো আমরা চলে যাব প্রথমত আমরা গলার পাশে। তো গলার পাশে আমরা এটা নেব 3 ইঞ্চি। আমরা এটা গলার পাশে নেব 3 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা সর্বমোট যে পুটের মাপটি হবে আমরা এটা নেব 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো 7.5 নিব আমরা এটা 7.5 ইঞ্চি আমরা এটা পুটের মাপটি নিব। তো নেওয়ার পর আমরা যে কাজটি করবো এই জায়গা থেকে আমরা সুন্দর করে এটা মহড়ার যে দাগটি আছে সুন্দর করে আমরা সোজা করে টেনে নিব। তো আমরা এই জায়গাতে এখন যাব বডির মাপে। বডি নিব এটা 44 ইঞ্চি। তো 44 কোণ 4 ভাগ করে 1 ভাগ নিব 11 ইঞ্চি। তো কোমরের যে মাপটি হবে 40 ইঞ্চি। তো 40কে 4 ভাগ করে 1 ভাগ নিব 10 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা এখন যে হিপের মাপটি নিব হিপটা দিব আমরা 46 ইঞ্চি। তো 46 কোণ 4 ভাগ করে 1 ভাগ নিব 11.5 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা এখন যাব নিচে ঘেরের মাপে। তো ঘের দিব আমি এটা 29 ইঞ্চি। 29কে 2 ভাগ করে 1 ভাগ নিব 14.5। আমরা এই জায়গা থেকে আরো 1 ইঞ্চি বাড়তি নিব। তো আমি এই যে মাপগুলো দিয়েছি এই জায়গা থেকে আপনারা অবশ্যই 1.5 ইঞ্চি করে কাপড় সাইডে বাড়তি রাখবেন। বডির মাপ থেকে, কোমরের মাপ থেকে, হিপের মাপ থেকে 1.5 ইঞ্চি করে কাপড় বাড়তি রেখে কাটিংটি করতে হবে। তো এখন আমরা এই দাগগুলো যে কোমরের মাপের বডির মাপ সুন্দর করে শেপ কাট দিয়ে আপনাকে শেপ কাটটি আপনি কীভাবে দাগ দিবেন এই জায়গায় ভালো করে লক্ষ্য করতে হবে। তো সম্মানিত দর্শক এই জায়গায় যে বডি হিসাবটা হয় বডির যে মাপগুলো আমরা দেই
এবং শেপ কাট দিয়ে যে কিছু আমরা ভুল শেপ ব্যবহার করি, যে ভুল শেপ দিয়ে আমরা কাটিংগুলো করি, সেক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মে কাটিং করতে গেলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো বডি মাপটি শেপটি আপনাকে ঠিক এরকম করে দিতে হবে। এই জায়গায় একটু যাতে একটু বেশি সাইডের দিকে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাটায় এইভাবে শেপ কাটটি ব্যবহার করতে হবে। তো আমরা এই জায়গা থেকে ঠিক এভাবে দাগটি করে নেব। এটা দেবো আমরা উল্টো সাইড করে, এটা দেবো আমরা সিধা সাইড করে। তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাব নিচের দিকে। তো নিচের দাগটা সুন্দর করে এভাবে আমরা টেনে নিব। তো টেনে নেওয়ার পর আমি যে কাপড় দিয়ে বাতি নিয়েছি, সেই বাতির দাগটা আমরা শেপ কাট দিয়ে এই জায়গা থেকে এইভাবে আমরা শেপ কাট ঠিক এই জায়গায় যেভাবে দিচ্ছি এভাবে আমরা এই জায়গায় করে নিব। তো এই জায়গা থেকে আপনাকে এই জায়গায় যেমন 1.5 ইঞ্চি রাখি, তো আপনার সাইডের যে কাপড়টি আপনি 1 ইঞ্চি পরিমাণ আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনাকে এইভাবেই আপনি শেপ কাটটি দিয়ে আপনি দাগগুলো করে নেবেন। তো আমরা দাগগুলো করে নিলাম। এখন আমরা হাতার যে মহড়াটি আছে, মহড়াটি আমরা সুন্দর করে এটা দাগটি আমরা করে নিব। তো এইভাবে রাউন্ড করে সুন্দর করে নেবেন এবং এটা তালপাট হবে। তো তালপাট যদি এক সাইডে গলা হবে, সেই ক্ষেত্রে আপনি এটা তালপাট ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন কাটিং এ চলে যাব। তো কাটিং করার আগে আমরা এই জায়গা থেকে নিচে আর একটু হালকা একটু ডাউন দিয়ে দিব, যাতে করে কোনাটি ঝুলে না যায়। তো এই জায়গা থেকে আমরা সুন্দর এখন আমরা কাটিং এ চলে যাচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কাটিংটি। তো আমরা এখন যাব তালপাটের। আমরা তালপাটটি কিভাবে কাটিং করব এই জায়গায় দাগ দিয়ে আপনাদের একটু মেজারমেন্টটি আমি করে দেখাবো। তো তালপাটের যে দাগটি আছে এই জায়গা থেকে কত ইঞ্চি নেবেন, 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি তালপাটটি ডাউন দিয়ে কাটিং করে নিতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে তালপাটটি এখন কাটিং করব। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন তালপাটটি কাটিং করলাম। এই জন্য আমি যে গলা চিহ্ন দিয়েছি, গলাটি আমি কাটিং করার পরে গলাটি কেটে আপনাদের দেখাবো। তো আমরা এখন চলে যাব হাতা কাটিং এ। তো এই জায়গায় আমি হাতার কাপড়টি নিয়েছি, এটি একটি 3 পিসের কাপড়। সেক্ষেত্রে কাপড়টি সামনে এটা সুন্দর ডিজাইন করা আছে। তো ডিজাইন করা আপনার হাতা কাটিং কিভাবে করবেন এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা এই কাপড়টাকে সুন্দর করে আমরা 2 ভাগ করে নিব। তো 2 ভাগ করে নেওয়ার পর আমরা সুন্দর করে এক পার্ট আগে এভাবে যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটিকে সুন্দর করে আমরা মিলিয়ে নিব অবশ্যই। তো নিয়ে সুন্দর করে এটা সোজা করে ভাঁজ করে নিব। তো আমরা এই হাতা কাপড়টিও সুন্দর করে একইভাবে একই নিয়মে ভাঁজ করে নিব। তো নেওয়ার পর আমরা ঠিক 2 হাতার কাপড় এক জায়গায় করে নিয়ে আমরা প্রথমত সামন থেকে আমরা দাগগুলো করে নেব। এই জায়গায় আগে সামনে আমরা একটা দাগ করে নেব এবং সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি পরিমাণ আমরা দাগ করে নেব। তো নেওয়ার পর আমরা এখন চলো হাতার লাম্বার দিকে, এই জায়গা থেকে ধরে আমরা হাতার দিকে লাম্বার দিকে চলে যাব। লাম্বা নেব এটা 16.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য নেব 1/2 ইঞ্চি। আচ্ছা, এই জায়গা থেকে আমি হাতার যে শেপ ডাউনটি দেবো 3.5 ইঞ্চি, এই জায়গায় এভাবে আপনি দাগ করে নেবেন। নিয়ে এটাকে সুন্দর করে অবশ্যই সোজা করে নেবেন। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে হাতার যে এই জায়গায় যে ওটা মিলাবো, সেক্ষেত্রে আপনাকে যেহেতু আমি 6.5 করছি, এই জায়গায় আমাকে ব্যবহার করতে হবে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি ওই জায়গা দিলাম। এই জায়গা থেকে নিব হাতার মুখ আমি এটা নেব 15 ইঞ্চি। তো এটা হালকা একটু প্লাজো টাইপের হাতা, একটু লুজ হবে, সামনে বেশি, সেক্ষেত্রে আমি এটা বেশি নিচ্ছি। তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন। আচ্ছা, এই জায়গা থেকে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিব। তো এই জায়গায় যে আমি 15 ব্যবহার করে থাকি, এই জায়গায় আমি দিব 13.5 ইঞ্চি। তো এটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা দাগটি টেনে নিব। আচ্ছা, এই জায়গা থেকে আমরা সুন্দর করে এখন হাতার এটা আমরা একটা চিহ্ন করে নিব। তো আমরা এখন কাটিংটি করে ফেলাবো।
তো সম্মানিত দর্শক, কাটিংটি হয়ে গেল। আমরা এখন তালপাটটি কাটিং করব কিভাবে, এই জায়গা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো তালপাটটি ঠিক এভাবে কাটিং করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। পুরো বক্রম নিয়ে আপনাকে সাইড থেকে আপনি কত ইঞ্চি নেবেন সেটা আপনাকে এই জায়গায় দেখতে হবে। তো আমি এই জায়গায় গলার জন্য 8 ইঞ্চি বক্রম এভাবে আমি কাটিং করে নেব আগে। তো কাটিং করে নেওয়ার পর আমরা এই বক্রমটাকে সুন্দর করে এভাবে ডাবল ভাঁজ দিব। তো সুন্দর করে এভাবে আপনারা ডাবল ভাঁজটি করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে এই জায়গা থেকে নিচে থেকে 1 ইঞ্চি বক্রম বাড়তি রাখতে হবে। তো বক্রমটি বাড়তি অবশ্যই রাখবেন, যেহেতু আমি এটা 3 ইঞ্চি সাইডে ব্যবহার করেছি, তো আপনি এটা সাইডে 3 ইঞ্চি নিয়ে নেবেন। আচ্ছা, সুন্দর করে আমরা এটাও দাগটি করে নিব। তো আমরা এবার দাগটি করে নিয়ে আমরা এখন গলার লম্বা কত দিব এই জায়গা আপনি লক্ষ্য করতে হবে। তো এটা আমি দিব 6 ইঞ্চি 2 পয়েন্ট, লম্বা দিব 6 ইঞ্চি 2 পয়েন্ট। আচ্ছা, এটা আমি এখন ভি গলা কাটিং করবো, সেক্ষেত্রে আপনি সুন্দর করে এভাবে দাগটি করে নিতে পারবেন, এবং আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি আইডিয়া করে নিতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে এটা দাগ অনুযায়ী কাটিংটি করে আপনাদের দেখাচ্ছি এবং সহজেই আপনারা বুঝতে পারেন। তো এই জায়গা থেকে সাইডে আমি সুন্দর করে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে কাটিংটি করব। তো আমি এই যে কাটিংটি করলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে কি সুন্দর করে ভি গলা কাটিং করা যায় সেই বিষয়টা আমি দেখালাম। তো এখন আমি দেখাবো পিছনের শর্ট গলা কিভাবে কাটিং করব। তো ঠিক একই বরাবর একই নিয়মে আপনাকে 1 ইঞ্চি পরিমাণ নিচে আগে বাড়তি নিতে হবে, নিয়ে দাগ দিতে হবে। তো এই জায়গা থেকে আমি পাশে এটা নেব 3 ইঞ্চি। তো আমরা সুন্দর করে এবার 3 ইঞ্চি দাগ করে নেব, নিয়ে এটাকে সুন্দর করে সোজা করে দাগ করে নেব। তো নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে কত ইঞ্চি নিব, তো এই জায়গা থেকে নিব আমি 4.5 ইঞ্চি, এটা লম্বা নিব 4.5 ইঞ্চি, নিয়ে সুন্দর করে আমরা এটা রাউন্ড করে নিব। তো এবার রাউন্ড করে নিয়ে আপনাকে কাটিংটি করতে হবে। তো আপনারা দেখলেন যে কিভাবে পান গলা এবং পিছনে শর্ট গলা কিভাবে কাটিং করে, এবং এই কামিজের মাপের জন্য কত ইঞ্চি গলা লাগবে সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখালাম। তো আশা করি ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, সহজে আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমার পেজে যদি আপনি নতুন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল যখন নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।